কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন। এ মাসেই ছিল কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আজ কাজী নজরুল ইসলামকে দিয়েই সাজানো আমাদের এক আকাশের তারা। সম্মানিত দর্শক শ্রোতা, স্ক্রিনের সামনে যারা আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি উদ্যান টেলিভিশন আয়োজিত এক আকাশের তারায় চেতনায় নজরুল শিরোনামে আমাদের আজকের কবিতা দিয়ে সাজানো অনুষ্ঠান এক আকাশের তারা। আজকে যে দুজন গুণী আবৃত্তি শিল্পী আমার সাথে আছেন, তারা হচ্ছেন কলকাতা থেকে জয়িতা ব্যানার্জি। জয়িতাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার বোধহয় কিছু নেই উদ্যানে। জয়িতা উদ্যানের সময় পেলেই আসে এবং ও আমাদেরকে সুন্দর সুন্দর কবিতা শুনিয়ে যায়। আর বাংলাদেশ থেকে আছেন অনন্যা মাহমুদ। অনন্যা মাহমুদও পরিচিত মুখ উদ্যানে, এর আগে উদ্যানে এসেছেন। তো আমরা জয়িতার কাছে আগে চলে যাচ্ছি। জয়িতা কি আমাদেরকে একটু কিছু বলে উদ্যানে কতদিন পরে এলো বলে আমরা শুরু করবো আর আজকের আর কি অনুষ্ঠান। প্রথমেই বলি, আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। আহ, আহ, মানে নিজের পরিবারের লোকেদের সাধারণত ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয় না, কিন্তু সত্যি একদম। সত্যি তাও আমি তাও একটা প্রথা রয়ে যায় যে অতিথি এলে নিমন্ত্রণ করে বসাতে হয়, খাওয়াতে হয়। সুতরাং আমার সামনে যিনি দিদি আছেন, মৌসুমীদি, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আজকে যে চ্যানেলে আমি লাইভটা করছি, সেই চ্যানেলের যারা উদ্যোক্তা, প্রধান কর্ণধার, প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি আজকের এই যে অনুষ্ঠানটায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এবং আমার খুব ভালোবাসার জায়গা এটা। তাই সত্যি একদমই যখনই শুনেছি, হ্যাঁ দিদি, অবশ্যই। আর বেশি কথায় যাব না। আজকে যে উপলক্ষে এখানে আসা, শুধু বেশ কয়টি লাইন আমাদের সবসময় স্মরণ করিয়ে দেয়। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝুরি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিগুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। তুমি কি সেই বাঁশিওয়ালা, যে দেশকে সুরে সুরে পূর্ণ করে দিল? তুমি কি সেই মহান, যে গেয়েছিলে সাম্যের গান, নারী পুরুষ করেছিলে সমান? তুমি কি সেই বিদ্রোহী, যে করেছিলে দেশের জন্য আরোহী? তুমি কি সেই নজরুল, যে দিয়েছিলে দেশকে স্বাধীনতার ফুল? দুটি ছোট ছোট কবিতার ছোট ছোট অংশ নিয়ে, একটি নজরুল গীতি এবং আরেকটি ছোট ছোট কবিতার অংশ নিয়ে আমি আজকের অনুষ্ঠানের উপলক্ষ, কাজী নজরুল ইসলামের আজকে যে এখানে জন্মজয়ন্তী পালন করা হচ্ছে এবং সারা মাস যেটা চলবে, তাতে আমি আমার শ্রদ্ধা নিবেদন প্রথমেই এই দুটি কবিতার মাধ্যমে শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ জয়িতা, একদম চমৎকার একটা সূচনা। খুবই ভালো লাগলো। আর জয়িতার কণ্ঠে বোধহয় আমি উদ্যানে এই কবিতাটা আরেকদিন শুনেছিলাম, এই জন্য মনে হচ্ছে আরেকদিন এই একটা প্রোগ্রামে শুনেছিলাম। হ্যাঁ মনোরম আমি, কবিতাটা প্রিয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা শুনেছিলাম। কেননা হচ্ছে মনে হয় আমি ছিলাম না সাথে তোমার, মেবি আমি লাইভটা দেখেছিলাম। খুবই সুন্দর। তৌফিকদা ছিল তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা সঞ্চালনায় তো ছিল। আর আমি বোধহয় সেদিন স্ক্রিন শেয়ারও করিনি, আমি মনে হয় দেখেছিলাম শুধু, মনে হচ্ছে, ভালো করে মনে নেই।
তো আমরা আচ্ছা। অনন্যা মাহমুদের কাছে চলে যাই। অনন্যা মাহমুদ নিজের পরিচয় দিয়ে তারপরে কবিতায় চলে যাক। অসংখ্য ধন্যবাদ মৌসুমী দি, জয়িতা দি। জয়িতা দি চমৎকার ভাবে শুরু করলেন, আমি নিজে মুগ্ধ হয়ে শুনছিলাম জয়িতা দিদির কণ্ঠ। আসলে উদ্যান টিভির সাথে আমাদের অনেক দিনেরই সম্পর্ক। আমি এসেছি বেশ কিছুদিন পরে। ধন্যবাদ তো মৌসুমী দিকে অবশ্যই জানাতে হয় যে মনে করে আমাকে আবারও ডাকলেন, আমি আসার সুযোগ পেলাম। আমি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলাম, চোখে অঞ্জলি উঠেছে, কাজল দিতে পারছি না, চোখ খুলতে পারছি না। কিন্তু যখন আমন্ত্রণটা পেলাম তখন মনে হলো যাই ঘটুক যেভাবেই পারি অন্তত উপস্থিত থাকার চেষ্টা করব, এই সুযোগ হাতছাড়া করব না। তো চলে এসেছি। এখন যেভাবে জয়িতাদি বললেন যে পরিবারের মানুষকে আসলে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তো আমি সরাসরি আমার পরিবেশনায় চলে যাচ্ছি। আমি কথা বাড়াচ্ছি না। আমি যে কবিতাটি প্রথমে পরিবেশন করার জন্য বেছে নিয়েছি কাজী নজরুলের, তার নাম হচ্ছে সত্য আগুন দেখনি। কবিতাটি মূলত সূর্যের যে তেজস্বিতা, সূর্যের যে কঠোরতা, সেটা শুধুই আমরা সেটুকুই দেখি, আমরা প্রখরতাটাই দেখি। এই গ্রীষ্মকালে গরম, আমরা শুধু সূর্যের তেজটাই দেখছি, কিন্তু সূর্যের এই আলোক রশ্মির কারণে আমরা যে বেঁচে আছি, আমাদের গাছপালা প্রাণী জগৎ যে বেঁচে আছে, সেটার যে অপর দিকের যে মহিমান্বিত রূপটা, সেটা এখানে বর্ণনা করেছেন কবি। করছি পরিবেশন সত্য আগুন দেখনি। সত্য আগুন দেখনি তোমরা, দেখিয়াছ তার ধোঁয়া, জ্বলিয়া উঠিতে জ্যোতির শিখায়, পাইলে তাহার ছোঁয়া। দেখেছে সূর্য গ্রীষ্মে প্রখর, শান্ত কিরণ শীতে, শীত শেষে পুনঃ আসেনি নিদাগ, দেখেছ কি ধরণীতে। সূর্য তেমনি জ্বলিছে বন্ধু তোমরা বন্ধ ঘরে, সূর্য নিভেছে বলিয়া আধারে, কাঁপিছ শঙ্কা ভরে। যে মহাজ্যোতি আগুন হইয়া সংহার রূপে আসে, সংহার শেষে শান্ত হয় সে, লয় হয় মহাকাশে। মেঘ কি কেবলি অশনি ইহানে, ফোটায় না সে কি ফুল, অশনি হেনেছি ফুল ফোটাতেছি, তোমরা দেখিছ ভুল। কে জানে কখন শান্ত এ মেঘ জ্বলিবে বজ্র হয়ে, সংসার নহে বিলাস আমার, আসি সংহার হয়ে। ছন্দ পেয়েছ পাইয়াছ ভাষা, ছন্দে হয়েও না অন্ধ, ভাষায় ভাসিয়া থেকো না, গভীরে ডুবিলে পাবে আনন্দ। সংহার শেষে দেখা দেন যিনি, তিনিই শান্ত শিব, ত্রিনয়নে জলে সৃষ্টি স্থিতি, সংহার এ ত্রিদিব। খণ্ড করিয়া দেখিলে পূর্ণ, দেখিবে নিয়ত ভুল, সূর্য কেবলই দগ্ধ করে না, ফোটায় কমল ফুল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনন্যা মাহমুদ। চমৎকার একটা কবিতা শুনলাম অনন্যার কাছে। তো আচ্ছা, আমি আমার কবিতায় চলে যাই। আমি প্রথমে যেটা শুরু করব হচ্ছে বাদল রাতের পাখি কবিতাটি দিয়ে, কাজী নজরুল ইসলামের লেখা। এটা দিয়ে আমি আমার কবিতা শুরু করছি। বাদল রাতের পাখি, কবে পোহাইছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকি। কাঁদিছ আজিও বউ কথা কও, শেফালির বনে একা, শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা। তুমি কাঁদিয়াছ বউ কথা কও, সে কাঁদনে তব সাথে, ভাঙিয়া পড়েছে আকাশের মেঘ, গহীন শাওন রাতে। বন্ধু বরষা রাতি, কেঁদেছে যে সাথে সে ছিল কেবল বর্ষা রাতেরই সাথী। আকাশের জল ভরা তোর আঁখি, আজি হাসি উজ্জ্বল, তেরোছে চাহনি জাদু হানে আজ, ভাবে তনু ঢল ঢল। কমল দিঘিতে কমল মুখীরা, অধরে হিঙুল মাখে, আলু থালু বেশ ভ্রমরে সোহাগে, পর্ণ আঁচলে ঢাকে। শিউলি তলায় কুড়াইতে ফুল, আজিকে কিশোরী মেয়ে, অকারণ লাজে চমকিয়া ওঠে আপনার পানে চেয়ে। শালুকের কুড়ি গুজেছে খোপায়, আবেশে বিধুরা বধূ, মুকুলি পুষ্প কুমারীর ঠোঁটে ভরে পুষ্পল মধু। আজি আনন্দ দিনে, পাবে কি বন্ধু বধুরে তোমার, হাসি দেখে লবে চিনে। সরসীর তীরে আমের বনে, আজও যবে ওঠো ডাকি,
বাতায়নে কেহ বলে কি, কে তুমি বাদল রাতের পাখি? আজও বিনিদ্র জাগে কি সে রাতি তার বন্ধুর লাগি? যদি সে ঘুমায় তব গান শুনি, চকিতে ওঠে কি জাগি? ভিন দেশি পাখি আজিও স্বপন ভাঙিল না হায় তবু, তাহার আকাশে আজ মেঘ নাই, উঠিয়া আছে চাঁদ নব। ভরেছে শূন্য উপবন তার, আজি নব নব ফুলে। সে কি ফিরে চায় বাজিতেছে হায়, বাঁশি যার নদী কূলে। বাদল রাতের পাখি উড়ে চলো, যথা আজও ঝরে জল, নাহিক ফুলের ফাঁকি। ধন্যবাদ। আচ্ছা, আমরা পরে জয়িতার কাছে চলে যাচ্ছি। দেখি জয়িতা আমাদের জন্য এবার কোন কবিতাটি নিয়ে আসে। পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে আমাদের এই ধরায় আগমন হয়েছিল কাজী নজরুল ইসলামের। অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা আজও নজরুল প্রেমিকদের স্বপ্নে কেঁদে যায়। পরিবেশনায় কাজী নজরুল ইসলামের বিদায় বেলা, ছায়ানট কাব্যগ্রন্থের অন্তর্গত। তুমি অমন করে গো বারে বারে, জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথাতুর আঁখি, কাঁদো কাঁদো মুখ, দেখি আর শুধু হু হু করে বুক। চলার তোমার বাকি পথটুকু পথিক, ওগো সুদূর পথের পথিক, হায় অমন করেও অকরুণ গীতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বুঝি না। তোমার ব্যথার তুমি দরদি একাকী। পথে ফেরে যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখাকি। দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথিকে। এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার বিদায় কথায়, কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিচ্ছে কোথায়? পথিক, ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। খুবই সুন্দর। অনেকদিন পর কবিতাটা শুনলাম। মানে অসম্ভব পছন্দের একটা কবিতা। অনেক অনেক দিন বলতে অনেক বছর পর শোনা হলো আর কি। ভার্সিটি লাইফে আমরা মানে করতাম এটা। একবার হচ্ছে একটা প্রতিযোগিতায় আর কি এটা করা হয়েছিল। খুবই পছন্দের, খুবই পছন্দের। জয়িতা, অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা কবিতা শোনানোর জন্য। অনেকদিন পর মানে পুরোনো কথা মনে পড়ে গেল। আচ্ছা, চলে যাচ্ছে অনন্যার কাছে। ধন্যবাদ দিদি। আমি কবিতা পড়ার চেয়ে বেশি শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি। জয়িতাদির কবিতা, মৌসুমীদির কবিতা দারুণ। আমি
এবার একটি চিঠি পাঠ করছি। কবিতা তো আমরা অনেক শুনলাম। এই চিঠিটি কাজী নজরুল ইসলাম মানসীকে লিখেছিলেন। আমি পাঠ করছি। প্রিয়তম মানসী আমার, আজ আমার বিদায় নেবার দিন। একে একে সকলের কাছেই বিদায় নিয়েছি, তুমিই বাকি। ইচ্ছে ছিল যাবার দিনে তোমায় আর ব্যথা দিয়ে যাব না, কিন্তু আমার চেয়ে এখনো কিছুই বলা হয়নি। তাই ব্যথা পাবে জেনেও নিজের এই উচ্ছৃঙ্খল বৃত্তিটাকে কিছুতেই দমন করতে পারলুম না। তাতে কিন্তু আমার দোষ দিতে পারবে না, কেননা তোমার মনে তো চিরদিন গভীর বিশ্বাস যে আমার মতন এত বড় স্বার্থপর হিংসুটে দুনিয়ায় আর দুটি নেই। আমার কথা তোমার কাছে কোনো দিনই ভালো লাগেনি, কেন তা পরে বলছি। আজও লাগবে না, তবু লক্ষ্মী এই মনে করে চিঠিটা একটু পড়ে দেখো যে এটা একটা হতভাগা লক্ষ্মী ছাড়া পথিকের অস্তপারের পথহারা পথে চিরতরে হারিয়ে যাওয়ার বিদায় কান্না। আজ আমি বড় নিষ্ঠুর, বড় নির্মম। আমার কথাগুলো তোমার বেদাগ বুকে না জানি কত দাগই কেটে দেবে, কিন্তু বড় বেদনায়, প্রিয় বড় বেদনায় আজ আমায় এত বড় বিদ্রোহী, এত বড় স্বেচ্ছাচারী উন্মাদ করে তুলেছে। তাই আজও এসেছি কাঁদাতে। তুমিও বলো, আমি আজ জল্লাদ, আমি আজ হত্যাকারী কসাই। শুনে একটু সুখী হই। আমার মন বড় বিক্ষিপ্ত, তাই কোনো কথাই হয়তো গুছিয়ে বলতে পারবো না। যার সারা জীবনটাই বয়ে গেলে বিশৃঙ্খল আর অনিয়মের পূজা করে, তার লেখায় শৃঙ্খল বা বাঁধন খুঁজতে চেও না। হয়তো যেটা আরম্ভ করব সেইটাই শেষের, আর যেটা শেষ করব সেইটাই আরম্ভের কথা। আসল কথা, অন্যে বুঝুক চাই নাই বুঝুক, তুমি বুঝলেই হলো। আমার বুকেই এই অসম্পূর্ণ না পাওয়া কথা আর ব্যথা তোমার বুকের কথা আর ব্যথা দিয়ে পূর্ণ করে ভরে নিও। এখন শোনো, প্রথমেই আমার মনে পড়ছে, আজ বোধ হয় তোমার তা মনেই পড়বে না। তুমি যেন একদিন সাঁঝে আমায় জিজ্ঞেস করেছিলে কি করলে তোমার ভালো হবে। তোমারই মুখে আমার রোগ শিয়রে এই নিষ্ঠুর প্রশ্ন শুনে অধীর অভিমানের গুরু বেদনায় আমার বুকের তলা যেন তোলপাড় করে উঠল। হায় আমার অসহায় অভিমান, হায় আমার লাঞ্ছিত অনাদৃত ভালোবাসা। আমি তোমার সে প্রশ্নের উত্তর দিতে পারিনি, দেয়া উচিত হতো না। তখন আমার হিয়ার বেদনা মন্দিরে যেন লক্ষ তরুণ সন্ন্যাসীর ব্যথা, জীবনের আর্ত হাহাকার আর বঞ্চিত যৌবনের সঞ্চিত ব্যথা নিবেদনের গভীর আরতি হচ্ছিল। যার জন্যে আমার এত ব্যথা, সেই সে কিনা জিজ্ঞেস করে তোমার বেদনা ভালো হবে কিসে। মনে হলো তুমি আমায় উপহাস আর অপমান করতেই অমন করে ব্যথা দিয়ে কথা কয়ে গেলে। তাই আমার বুকের ব্যথাটা তখন 10 গুণ হয়ে দেখা দিল। আমি পাশের বালিশটা বুকে জড়িয়ে নিয়ে উপর হয়ে শুয়ে পড়লুম। আমার সবচেয়ে বেশি লজ্জা হতে লাগলো, পাছে তুমি আবার অবাধ্য চোখের জল দেখে ফেলো, পাছে তুমি জেনে ফেলো যে আমার বুকে ব্যথাটা আবার বেড়ে উঠেছে। যে আমার প্রাণের দরদ বোঝে না, সেই বেদরদির কাছে চোখের জল ফেলা আর ব্যথা এমন
অভিভূত হয়ে পড়ার মতো দুর্নিবার লজ্জার অপমানের কথা আর কি থাকতে পারে? কথাও কইতে পারছিলুম না, ভয় হচ্ছিল এমনই আর্দ্র গলার স্বরে তুমি আমার কান্না ধরে ফেলবে। যাক, ভগবান আমায় রক্ষা করলেন সে বিপদ থেকে। তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলে, তারপর আস্তে আস্তে চলে গেলে। তুমি বোধহয় আজ পড়ে হাসবে যদি বলি যে আমার তখন মনে হলো যেন তুমি যাবার বেলায় ছোট্ট একটি শ্বাস ফেলে গিয়েছিলে। হায় রে অন্ধ বধির ভিখারি মন আমার, যদি তাই হতো তবে অন্তত কেন আমি অমন করে শুয়ে পড়ল, তাই একটু মুখের কথায় শুধাতেও তো পারতে। তুমি চলে যাবার পরেই ব্যথার অভিমানে আমার বুক যেন একেবারে ভেঙে পড়ল। নিষ্ফল আক্রোশে আর ব্যর্থ বেদনার জ্বালায় আমি হুকরে হুকরে কাঁদতে লাগলাম। তখন সন্ধ্যা হয়ে এসেছে। তারপর ডাক্তার এলো, আত্মীয় স্বজন এলো, বন্ধু বান্ধব এলো। সবাই বললেন হৃদযন্ত্রের ক্রিয়া বড় অস্বাভাবিক। ডাক্তার বললেন রোগী হঠাৎ কোনো বিশেষ কারণে এমন অভিভূত হয়ে পড়েছে। এ কিন্তু বড্ড খারাপ। এতে এমনও হতে পারে যে, বাকিটুকু ডাক্তার আমতা আমতা করে না বললেও আমি সেটার পূরণ করে দিল একেবারে নির্বাণ দ্বীপ গৃহ অন্ধকার। না ডাক্তারবাবু? বলেই হাসতে গিয়ে কিন্তু এত কান্না পেল আমার চেয়ে তা অনেকেরই চোখ এড়ালো না। সত্যি তখন আমার কণ্ঠ বড় কেঁপে উঠছিল, অধর কুঞ্চিত হয়ে উঠেছিল, চোখের পাতা সিক্ত হয়ে উঠেছিল। আমি আবার উপর হয়ে শুয়ে পড়ল। অনেক সাধ্য সাধনা করেও কেউ আর আমায় তুলতে পারল না। আমার গোয়ার তুমি অনেকক্ষণ ধরে নিন্দে করে বন্ধু বান্ধবরা বিদায় নিলে। আমিও মনে মনে খোদাকে ধন্যবাদ দিল। ইতি তোমার প্রিয়। ধন্যবাদ। আমার খুব পছন্দের তালিকায় হচ্ছে চিঠি। আমি এত পছন্দ করি চিঠি, মানে চিঠি কেউ লিখলে সেটা পড়তে আমি এই সুযোগটা কখনো হাতছাড়া করি না। আমারও আছে আজকে একটা চিঠি পড়া। তো আমি কয়েকটা মন্তব্য নিয়ে আসি। অনন্যা মাহমুদ, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা চিঠি পাঠ আমরা শুনলাম। আচ্ছা, আমাদের সাথে আছেন ফেরদৌস সরকার, লিখেছেন সঞ্চালনার শুরুতেই মৌসুমী হককে সুস্বাগতম ও শুভকামনা। অসংখ্য ধন্যবাদ। আহ নওমি মিতা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং তিনি আবারও লিখেছেন কনগ্রাচুলেশন। অসংখ্য ধন্যবাদ নওমি মিতা, আমাদের সাথেই থাকুন। আমি আমার পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। চোর ডাকাত কবিতাটি আমি চেষ্টা করছি একটু আবৃত্তি করতে। কে তোমায় বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে? চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে। চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ? জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া, কে নহে দস্যু আজ? বিচারক, তবে ধর্মদণ্ড ধরো, ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছ বড়। যারা যত বড় ডাকাত দস্যু, জোচ্চোর দাগাবাজ, তারা তত বড় সম্মানী গুণী জাতিসংঘেতে আজ। রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে, ডাকু বণিকের কারখানা চলে, নাশ করে কোটি ভিটে। দিব্যি পেতেছে খলওয়ালা মানুষ পেয়ালা পেশানো কল, আখ পেশা হয়ে বাহির হতেছে ভুকারি মানব দল। কোটি মানুষের মনুষ্যত্ব নিঙারিয়া কলওয়ালা, ভরিছে তাহার মদিরা পাত্র, পুরিছে স্বর্ণ জ্বালা। বিপন্নদের অন্ন ঠাসিয়া ফুলে মহাজন ভুরি, নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চোরে জুরি।
পেতেছে বিশ্বে বণিক বৈশ্য অর্থ বেশ্যালয়, নিচে সেথা পাপ শয়তান থাকি, গাহে যক্ষের জয়। অন্ন শাস্ত্র প্রাণ আশা ভাষা হারায়ে সকল কিছু, দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু। পালাবার পথ নাই, দিকে দিকে আজ অর্থ পিশাচ খুঁড়িয়াছে গড়খাই। জগৎ হয়েছে জিন্দান খানা, প্রহরী যত ডাকাত, চোরে চোরে এরা মাসতুত ভাই, ঠগে ঠগে ও স্যাঙাত। কে বলে তোমায় ডাকাত বন্ধু, কে বলে করিছ চুরি, চুরি করিয়াছ টাকা ঘটি বাটি, হৃদয়ে হানিছ ছুরি। ইহাদের মতো অমানুষ নহ, হতে পারো তস্কর, মানুষ দেখিলে বাল্মীকি হও, তোমরা রত্নকর। শুভ ধন্যবাদ। আচ্ছা, আমরা জয়িতার কবিতায় চলে যাই সরাসরি। দিদি ভীষণ ভালো একটি আবৃত্তি শোনালো। সত্যি সত্যি মানে দিদি তুমি এত ভালো উচ্চারণগুলো করলে এবং সবকিছুই সত্যি রবীন্দ্রনাথ, নজরুল এনারা যে আমাদের যা যা লিখেছেন তত্ত্বাবধায়ক সমসাময়িক সমস্ত কিছু পরিবেশে এগুলো প্রকাশ পাচ্ছে। এরকম বহু কবিতা আমরা পাই, বোঝাপড়া থেকে শুরু করে এই তোমার এই যে পরিবেশনা, এটিও। আমি এখন ছোট্ট একটি পরিবেশনায় যাব। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। অতি পরিচিত একটি উক্তি কাজী নজরুল ইসলামের, এবং সেই ঠিক প্রাসঙ্গিকতা বজায় রেখে একটি ছোট্ট কবিতা আমার নিবেদনে। ব্যথা নিষিদ্ধ। এই নীরব নিশীথ রাতে শুধু জল আসে আঁখি পাতে, কেন কি কথা স্মরণে রাজে, বুকে কার হতাদর বাজে, কোন ক্রন্দন হিয়া মাঝে ওঠে গুমরি ব্যর্থতাতে, আর জল ভরে আঁখি পাতে। মম ব্যর্থ জীবন বেদনা এই নিশীথে লুকাতে নারী, তাই গোপনে একাকী শয়নে শুধু নয়নে উথলে বাড়ি। ছিল সেদিনও এমনই নেশা, বুকে জেগেছিল শত তৃষা, তারই ব্যর্থ নিঃশ্বাস মিশা ওই শিথিল শেফালিকাতে, আর পুরবিতে বেদনাতে। এই নীরব নিশীথ রাতে শুধু জল আসে আঁখি পাতে। চমৎকার জয়িতা। জয়িতার মানে অনেকদিন পর আর কি শুনছি ওর কবিতা। মাঝখানে ও একটু ঘোরাঘুরি তে ব্যস্ত ছিল, আবার কাজেও ব্যস্ত ছিল, ওর অফিসের কাজে ব্যস্ত ছিল, যেন মাঝখানে একবার ওকে ডেকেছিলাম, আসতে পারিনি। ওই সময় দেবনিষ্ঠা করে গেছে হ্যাঁ। সময় করে। আর মাঝখানে তো আর একবার সুচন্দ্রিমাকে ডেকেছিলাম, ও মানে ওর পারফর্ম করার আগেও আমাকে নক দিয়েছে, ওর শাশুড়ি আর কি পড়ে গেছে ইয়েতে, তখন ও আর আসতে পারলো। হ্যাঁ, ও খুব মানে মনে কষ্ট পেয়েছিল ওই দিন, কারণ প্রোগ্রামের কিছুক্ষণ আগে আর কি। তো তখন আমরা দর্শকদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমরা আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো একটা সময় আবার আসবে। তো খুবই ভালো লাগলো। আমরা পরবর্তীতে অনন্যার কবিতায় চলে যাচ্ছি। এর মধ্যে আমরা দেখছি যে কিছু দর্শক যুক্ত হয়েছে। নওমি মিতা অনেকে লিখছেন যে অপূর্ব, অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছি। আহ তারপরে পিনাক পানি দেব লিখেছেন, বাহ কি স্নিগ্ধ উচ্চারণ জয়িতা, খুব ভালো লাগলো। এই তো আমরা হচ্ছে অনন্যার কবিতায় চলে যাই। ধন্যবাদ মৌসুমী দি।
আমি এবার পরিবেশন করছি দোলন চাপা কাব্যগ্রন্থ থেকে পিছুর এক কবিতাটি। সখী, নতুন ঘরে গিয়া আমায় পড়বে কি আর মনে, সেথা তোমার নতুন পূজা নতুন আয়োজনে। প্রথম দেখা তোমায় আমায় যে গৃহ ছায় যে আঙিনায়, যেথায় প্রতি ধুলি কণায় লতা পাতার সনে, নিত্য চেনার বৃত্ত রাজি চিত্ত আরাধনে। শূন্য সে ঘর শূন্য এখন কাঁদছে নিরজনে। সেথা তুমি যখন ভুলতে আমায় আসতো অনেক গৃহ, তখন আমার হয়ে অভিমানে কাঁদতো যে ওই গৃহ। যেদিক পানে চাইতে সেথা বাঁচতে আমার স্মৃতির ব্যথা, সে গ্লানি আজ ভুলবে হেথা নতুন আলাপনে। আমি শুধু হারিয়ে গেলেন হারিয়ে যাওয়ার বনে। আমার এত দিনের দূর ছিল না সত্যিকারের দূর, ওগো আমার সুদূর করত নিকট ওই পুরাতনপুর। এখন তোমার নতুন বাঁধন, নতুন হাসি নতুন কাঁদন, নতুন সাধন গানের মাতন, নতুন আবাহনে। আমারই সুর হারিয়ে গেল সুদূর পুরাতনে। সখী, আমার আশায় দুরাশা আজ তোমার বিধির বর। আজ মোর সমাধির বুকে তোমার উঠবে বাসর ঘর। শূন্য ভরে শুনতে পেনু ধেনু চড়া বনের বেনু, হারিয়ে গেনু অনদিগঙ্গনে। বিদায় সখী, খেলা শেষ এই বেলা শেষের ক্ষণে। এখন তুমি নতুন মানুষ নতুন গৃহকোণে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনন্যা। আহ, আমি আমার পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। আমি সর্বহারা কাব্যগ্রন্থ থেকে আমার কৈফিয়ত কবিতাটি চেষ্টা করছি আমি আবৃত্তি করতে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুজে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাঁই পাবে কবি ভবির সাথে হে। যেমন বেরোয় রবির হাতে সে, চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই আমি তবু গাই, শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোরে লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পরে নাকো বই বয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গিলি আছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাছা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভারী হাঙি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আরি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকিদারি নারী কাছা। মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হাম্বরা মোরা, এখনো বেড়াই পাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে, কবিতা লেখেও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজি ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধুগণ, এই তব বিদ্যে, ছি।
ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুজুগের কবি। বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কোষে হৃৎপেশি। দোকানে চশমা আটিয়া ঘুমানু, দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু, তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন নাম। যাহা কিছু লিখি অমূল্য বলে, অমূল্যে নেন আর কিছু। শুনেছ কি, হু হু ফিরিছে রাজার প্রহরী সদাই, কার পিছু। বন্ধু, তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, হার কালি হলো শাসাতে নারিনু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিলরা রবিগন্ধিরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে বঞ্চিরে। আমি বলি, ওরে কথা শোন ক্ষেপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাও ফসকালে। ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায়। গুড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঠোকা সেই তালে। নিস্তর ফুটো ঘরটাও ছে, নয় পস্তা বিশেষ কালে। বোঝে নাকো যে সে চারণের বেশে, ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাবনা কি, দিন যাবে এবে পান খেয়ে। রবে নাকো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চাই তার ক্ষুধার অন্ন, এনে দেয় কাঁদে ছেলে মেয়ে। মাতা কয়, ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায় নিকো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছো কি। কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে, পোড়া বার্তাকু এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভিখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা, বড় ভাব আসে না কো মাথায় বন্ধু, বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। মাথার উপরে জ্বলিছে রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো, যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। আমি জয়িতা কবিতায় চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এত সুন্দর দিদি একটি কবিতা উচ্চারণ করেছেন। ঠিক তার পরেই আমি একটি কবিতায় যাব, যে কবিতা আমাদের খুব ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আমার সুন্দর পৃথিবী,
আমার চোখে মলিন হয়ে উঠেছে। মলিন হয়ে উঠেছে তিনি বলছেন। কিন্তু আমরা যদি এই কবিতায় যাই তাহলে সেটা অন্যরকম একটা ভালো লাগা তৈরি হবে। কাজী নজরুল ইসলামের কবিতা অকেজোর গান। ওই ঘাসের ফুলের মটরশুঁটির ক্ষেতে আমার এমন মৌমাছি ভাই উঠেছে আজ মেতে। এই রোদ সোহাগী পৌষ প্রাতে অথির প্রজাপতির সাথে বেড়াই কুঁড়ির পাতে পাতে পুষ্পলম খেতে। আমি আমন ধানের বিদায় কাঁদন শুনি মাঠে রেতে। ওই ঘাসের ফুলের মটরশুঁটির ক্ষেতে আমার এমন মৌমাছি ভাই উঠেছে আজ মেতে। আজ কাশবনেকে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে, ও তার হলদে আঁচল চলতে জড়ায় অড়হরের ফুলে। ওই বাবলা ফুলের নাকছাবি তার, গায়ে শাড়ি নীল অপরাজিতার, চলেছি সেই অজানিতার উদাস পরশ পেতে। ওই ঘাসের ফুলের মটরশুঁটির ক্ষেতে আমার এমন মৌমাছি ভাই উঠেছে আজ মেতে। আমায় ডেকেছে সে চোখ ইশারায় পথে যেতে যেতে। ওই ঘাসের ফুলের মটরশুঁটির ক্ষেতে আমার এমন মৌমাছি ভাই উঠেছে আজ মেতে। অসংখ্য ধন্যবাদ জয়িতা। আমার গলাটা একদম শুকিয়ে গেছিল, বুঝলাম না, মানে এত ড্রাই ওয়েদার যে চিন্তা করা যায় না, অসম্ভব। আচ্ছা, আমাদের সাথে যেসব দর্শকরা আছেন, ফেরদৌস সরকার লিখেছেন, অপূর্ব মৌসুমীর কবিতা আবৃত্তি আমার সবসময় ভালো লাগে, আজও দারুণ লেগেছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শারমিন সীমা লিখেছেন, বা চমৎকার আবৃত্তি, ধন্যবাদ। অমিত হাসান ভাই আমাদের সাথে আছেন, ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া লিখেছেন সবার জন্য শুভকামনা। তো অমিত হাসান আবার লিখেছেন দারুণ আবৃত্তি জয়িতা। আচ্ছা, জয়িতাকে বলেছেন অমিত ভাই। আচ্ছা, আমরা অনন্যার কবিতায় চলে যাচ্ছি। আমি এবার যে কবিতাটা আবৃত্তি করব, এটা কাজী নজরুল ইসলাম নির্দিষ্ট একজনকে উদ্দেশ্য করেই লিখেছিলেন। তিনি হচ্ছেন শ্রীমতী লীলাবতী মজুমদার। 1928 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম সিলেটে গিয়েছিলেন। সেখানে তিনি লীলাবতী মজুমদারকে উদ্দেশ্য করে কবিতাটি লেখেন। কবিতার নাম সুর রাখি। এই কবিতাটা অগ্রন্থিত কবিতা। এই কিছু কবিতা সংকলন আছে যেটা কাজী নজরুল ইসলামের কোনো গ্রন্থেই গ্রন্থিত হিসেবে আসেনি। সে কারণে হয়তো অনেকের কাছে অপরিচিত হবে। আমি সেজন্যই বেছে নিয়েছি যে আমাদের স্বল্প পরিচিত কোনো কবিতা একটু শুনে দেখি কেমন লাগে। পরিবেশন করছি সুর রাখি। তোমার কণ্ঠে বাঁধিয়াছি নীর সুরের দেশের পাখি, সুরেশ্বরের হস্তে বাঁধুক তোমার সুরের রাখি। উষো শিশির বাণী এসেছ বহিয়া আকুল কণ্ঠে পুরে, ফুলঝুরি সম তৃষিত ধরায় পড়ুক তাহাই ঝুরি। হেমগিরি তলে কাঁদে যে নিঝড় প্রকাশের পথ খুঁজি, তোমার কণ্ঠে গুমড়েছে আজও তারই আকুলতা বুঝি। যে পুব হাওয়ায় আঁখি খোলে কেয়া শিহরায় নিপবনে, সেই বাতাসের বাজিছে আভাস তোমার গুঞ্জরণে। তুমি আনিয়াছ সুরধ্বনি ছানি যে সুরের রূপলীলা, তারই রঙে তুমি অশ্রুর মেঘে করো নীতি রঙ্গিলা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হচ্ছে অনন্যা, চমৎকার আবৃত্তি শুনলাম। তো হচ্ছে আমি করব না, আমি শেষে করব। এবার আমি জয়িতা আহ, কবিতা শোনার জন্য যাচ্ছি। জয়িতা, আমি শেষে শুধু একটা দিয়ে শেষ করব। জয়িতা মিউট হয়ে আছে। সরি সরি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। হ্যাঁ, এসে থেকেই সুন্দর সুন্দর কবিতা শুনছি, সুন্দর সুন্দর এই নির্বাচনে সমৃদ্ধ হচ্ছি, খুব সত্যি খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠানে
এই যে অনলাইন অনুষ্ঠানগুলো, এতে আমাদের যে কোভিড এর সময় যেটা শুরু হয়েছিল, যেগুলো আমরা আমরা হয়তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমরা এভাবে অনলাইনে ওপারে বাংলাদেশ এপারে ভারতবর্ষ আমরা এসে এইভাবে একটা যোগসূত্র আমাদের স্থাপন হবে। হ্যাঁ, এই তো নিয়ে আমারও আসলে জয়িতা বলার আছে। আমার খুব ভালো লাগছে। আমি মানে সবসময় এটা বলি যে কোভিড হ্যাঁ, আমাদেরকে অনেক কিছু কেড়ে নিয়ে গেছে, অনেকের হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু, অনেক কষ্টের সময়। কিন্তু আমি বলি সব ভালোর মানে খারাপের পেছনে কিন্তু শুধু খারাপই থাকে না, কিছু ভালো কিছু থাকে। কারণ এটা একদম, না হলে কিন্তু আজকে আমি জয়িতাকেও চিনতাম না, এভাবে কখনো দেখাও হতো না, কারোর সাথে পরিচয়ও হতো না, এভাবে প্রোগ্রামও হতো না। তো সবসময় একদম। কিন্তু সব খারাপের পেছনে খারাপ তো থাকে না, কিছুটা ভালো অবশ্যই থাকে। অবশ্যই, অবশ্যই অবশ্যই, এটা, একদমই তাই। এটার এবং জন্যই আজকে আমরা এভাবে প্রোগ্রাম করতে পারছি। হ্যাঁ, একদম, একদম। এবং এবং সেটাই। আমরা এবং আমরা সেই সময় সোশ্যাল মিডিয়াকে যেভাবে কাজে লাগিয়েছি, যদি ভালো কাজে আমরা এইভাবে লাগাতে পারি, সত্যি ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো হয়। এবং এই যে একটা ভালো একটা সুন্দর অনুষ্ঠান, এটি তো মানে এতদিনের একটা সুন্দর প্রচেষ্টায় এত সুন্দর করে অনলাইনে আমরা এত লোকের সামনে আসতে পারছি। যদি আমরা একটা ছোট্ট হলে বদ্ধ থাকতাম, তাহলে কিন্তু ওখানে বোধহয় ৫০ টা লোকও হয়তো থাকতো। কিন্তু না সেটা তো আমরা অবশ্যই। আবার আবার একটা জিনিস চিন্তা করো যে হচ্ছে আমার পক্ষেও তো কলকাতায় গিয়ে করা সম্ভব না, তোমার পক্ষেও একদম, বাংলাদেশে করা সম্ভব, কিন্তু হ্যাঁ, এটা কি হ্যাঁ, আমরা সবাইকেই দেখাতে হ্যাঁ, পারছি যে না আমরা একটা প্রোগ্রাম একদম, করতে পারছি। মানে একদম, এপার মানে বাংলা একদম ওপার বাংলা আর নাই, সব একই ফ্রেমে। একদমই তাই। সেটাই, তো এটাই ভালো লাগে, ঠিক। তো আ এ আমি একটি কবিতা পাঠ করব। তো সেই কবিতাটি একটু সামান্য বড় আরকি। আচ্ছা, আ সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আসলে যে কবিতার ভাববস্তু কবিচিত্তের কাছে এক অভিমান। কবি তাঁর প্রেমিকার কাছে যথাযোগ্য প্রীতির বিনিময় থেকে বঞ্চিত হয়েছেন। যখন হয়েছেন, তখনই তার গ্রন্থিত এই কবিতা। কবিতার নাম অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে, বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে। কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে। জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা, মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে, সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটিরে অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে, উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা। চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে, সেদিন বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি। থাকবে সবাই, থাকবে নাই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি,
থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে অবুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতে, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যেজন পারছে, আসবে না কো আর সে। পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন, এমনি কারা বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ। সখার কারা বন্ধ, বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এ ভার, মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি, চৈতি রাতের চাঁদনি। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমুর সোহাগ ভীতু, চাইবে কেঁদে নীল নভ গায়ে, আমার মতন চোখ ভরে যায় যে তারা, তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন, টুটবে যবে বন্ধন। পড়বে মনে নেই সে সাথে, বাঁধবে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর মাখবে ছোঁয়া, আপনি যে যে চুমবে, বুঝবে সেদিন বুঝবে। আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত, আসবো তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে বুঝবে, বুঝবে সেদিন বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ধন্যবাদ। কি চমৎকার জয়িতা, অসম্ভব অসম্ভব ভালো লাগলো, অসম্ভব পছন্দের একটা কবিতা। আমি কয়েকটা মন্তব্য নিয়ে আসলেই বোঝা যাবে, কারণ আজকে আমাদের সাথে যেগুলো দর্শক আছেন সবাই কিন্তু আবৃত্তি শিল্পী। অমিত আহসান ভাই লিখেছেন, বা চমৎকার কবিতা নির্বাচন অনন্যা, খুব চমৎকার আবৃত্তি। সেগুপ্তা ইলাহি, উনিও আবৃত্তি শিল্পী, লিখেছেন দারুণ আবৃত্তি। সেগুপ্তা ইলাহি আবারও লিখেছেন, বা দারুণ আবৃত্তি। মাহবুবুল ইসলাম, উনিও একজন আবৃত্তি শিল্পী, মানে উদ্যানেও কাজ করে গেছেন। অভিশাপ কবিতার এটা যদি পাঠ হয় তাহলে আবৃত্তি কোনটা, দারুণ আবৃত্তি। মানে সবচেয়ে চমৎকার আর কি মন্তব্য করেছেন। অমিত হাসান ভাই আবার লিখছেন, চমৎকার আবৃত্তি করলেন জয়িতা। আমি এবার অনন্যার কাছে চলে যাই, অনন্যার পরে আমি করব, অনন্যা পরের কবিতাটা। ধন্যবাদ মৌসুমী দি।
আহ, আমি এবার যা পাঠ করব, কবিতা পাঠ করছি না, আবৃত্তিও করছি না। অনেক কবিতা আমরা শুনলাম। আমি একটু চেষ্টা করছি আমাদের কাজী নজরুল ইসলামের জীবনী থেকে বিভিন্ন জিনিসগুলো একটু তুলে আনার চেষ্টা করছি মাত্র। আমি পাঠ করে শোনাতে চাচ্ছি। 1941 সালের 6 এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তীতে এই উৎসব অনুষ্ঠানে সভাপতি রূপে কাজী নজরুল ইসলাম অভিভাষণ দান করেন। তার মৃত্যুর আগে, তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কিছুদিন আগে, এটিই ছিল তার সর্বশেষ বক্তৃতা। এই বক্তৃতাটা শুনলে আমরা বুঝতে পারবো ব্যক্তি কাজী নজরুল ইসলাম কেমন ছিলেন, তিনি তার সাহিত্য চর্চাকে কিভাবে দেখতেন, বা তিনি কি চাইতেন তার পাঠকদের কাছে, তার তার প্রতি যারা গুণগ্রাহী ছিলেন তাদের প্রতি তার চাওয়াটা কি ছিল, বাংলা সাহিত্য নিয়ে তার চিন্তা ক্ষেত্রটা কি ছিল। আমি সেই বক্তৃতাটা পাঠ করছি। একটু দীর্ঘ বক্তৃতা, আমি চেষ্টা করছি সংক্ষেপিত রূপে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে। আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন, যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই ভিজান সেনা দলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা তার দেবতা, আর সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ। এ নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি। গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁটছড়া বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ। মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে।
এই অসাম্য ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, আমি খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো বড়, খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন আর অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমার এই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো, দগ্ধ মেঘের ঊর্ধ্বে, শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই, সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের সেই অভিজ্ঞতার মধ্য হতেই জন্ম নিয়েছে। যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থাকে অসময় নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল। অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপড় দিয়ে, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করে সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধুর ধূপ। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ অনন্যা। আহ চমৎকার পাঠ আমরা শুনলাম। আমি মন্তব্য নিচ্ছি একটু। অমিত আহসান ভাই লিখেছেন, যদি আর বাঁশি না বাজে এ যেন কবির জীবনের এক বাস্তব প্রতিফলন। সুন্দর পাঠ। মাহবুবুল ইসলাম লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই কাজী নজরুল ইসলামের জীবনে প্রতিফলিত হয়েছিল শেষ জীবনে। ভালো লাগলো, স্বাগত সম্ভাষণ পাঠ। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আমি আমার শেষ পরিবেশনায় চলে যাচ্ছি। আমি এবার পাঠ করব হচ্ছে ফজিলাতুন নেসাকে না পাওয়ার ব্যথায় যে চিঠিটা তিনি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, হচ্ছে কাজী মোতাহার হোসেনের কাছে লেখা চিঠিটা আমি চেষ্টা করছি পাঠ করতে। প্রিয় মতিহার, পরশু বিকালে এসেছি কলকাতা। ওপরের ঠিকানায় আছি। ওর আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছি নে। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। বন্ধু আমি পেয়েছি, যার সংখ্যা আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদাগর, খরিদ্দার এরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। মৃত্যুকে এত করে মনে করি কেন জানো? ওকে আমাকে আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরণে সে আমায় বরণ করে নিবে। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি, কত কথা কত কি তার কুল কিনারা আছে। আমার ব্যথায় রক্তকে রঙিন খেলা বলে উপহাস যিনি করেন, তিনি হয়তো দেবতা। আমাদের ব্যথা অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়ে পিষ্টও হয়। তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারোর কবরীতেই খসে পড়ে এবং তিনি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত হচ্ছে তক্ষুনি কারোর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারিনি বন্ধু, তাই এত জ্বালা। আচ্ছা বন্ধু, কফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, তোমাদের বিজ্ঞান বলতে পারে? এখন কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই। সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূর তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে সে যেন 2টি ফোঁটা অশ্রু তর্পণ দেয় শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোঁপায় ঝরে পড়বো। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছু নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, চোখের জলে। আমি হয়তো নিচেই পড়ে থাকবো, কিন্তু যাকে সৃষ্টি করব সে স্বর্গের ঊর্ধ্বে, আমারও ঊর্ধ্বে উঠে যাবে। তারপর আমার মুক্তি। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও। তার কিছু খবর দাও না কেন? না সেটুকুও সে নিষেধ করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খায় তো? কেবলই কিডসকে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফ্যানি ব্রাউন, পাথরের মতো। ভালোবাসা নিও। ইতি, তোমার নজরুল। ধন্যবাদ।
আচ্ছা, আমরা পরে চলে যাচ্ছি হচ্ছে জয়িতার শেষ কবিতায়। আহ, তারপরে অনন্যার শেষ কবিতায় যাব। মানে আজকের লাইভের শেষ কবিতা আর কি, জয়িতার উদ্যানের শেষ কবিতা না। জয়িতা মিউট হয়ে আছে, মিউট। হ্যাঁ, সরি। যেহেতু আমরা শেষে একদম পদার্পণ করব, অতএব আমি কিছু কিছু এমন কিছু শব্দ কিছু উচ্চারণ করি যাতে আমাদের জনজাতির মধ্যে সেই প্রভাব আমরা বিস্তার করতে পারি। যারা লিখেছেন আমাদের প্রণম্য কবি কাজী নজরুল ইসলাম, সেই শব্দের মাধ্যমেই তারা দিয়ে গেছেন তাদের কিছু কিছু শব্দ, যাতে আমরা উচ্চারণ করে পরবর্তীকালে আমাদের আহ, জনসমাজকে জাগ্রত করতে পারি। আমরাও চেষ্টা করি, দেখি যতটা করা যায়। তো কিছু একদম ছোট্ট, বেশ কলাইন নির্বাচিত রুদ্রমঙ্গল রুদ্রমঙ্গল থেকে আমি আম, এই গদ্য কবিতা থেকে আমি ছোট্ট একটি নির্বাচিত অংশ, একদম ছোট আর কি, করব, যাতে আমাদের মনে সেই সাহস আমরা জাগ্রত করতে পারি, আমরা দুর্বল না হয়ে পড়ি। এই সময়টা ভীষণ রকম খুব খুব রুক্ষ শুষ্ক একটি সময় চলেছে আমাদের। সব দিক থেকেই আমরা মাঝে মাঝে আমাদের নিজেদের বঞ্চিত মনে হয়। সব দিক থেকেই আমরা যেন মনে হচ্ছে মনে একটা ভার চেপে আছে। তো সারাক্ষণ এই পরিবেশে থাকা যে মানুষ, সেই মানুষদের মনের সবার ভার তো আমাদের লাঘব করা সম্ভব নয়, কিন্তু কিছু শব্দের মাধ্যমে আমি শক্তি দিতে চেষ্টা করতে পারি। তো সেই জন্য আমার কিছু পাঠ কবি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল থেকে। জাগো জনশক্তি, হে আমার অবহেলিত পদপিষ্ট কৃষক, হে আমার মুটে মজুর ভাইরা, তোমার হাতের এ লাঙল আজ বলরাম স্কন্ধে হলের মতো ক্ষিপ্ত তেজে গগনের মাঝে উৎক্ষিপ্ত হয়ে উঠুক। এই অত্যাচারীর বিশ্ব উপড়ে ফেলুক, উল্টে ফেলুক। আনো তোমার হাতুড়ি, ভাঙো এই উৎপীড়কের প্রাসাদ, ধুলায় লুটাও অর্থ পিশাচ বলদর্পীর শির। ছোঁড়ো হাতুড়ি, চালাও নাঙল, উচ্চে তুলে ধরো তোমার বুকের রক্ত মাখা লালে লাল ঝান্ডা। যারা তোমাদের পায়ের তলায় এনেছে, তাদের তোমরা পায়ের তলায় আনো। সকল অহংকার তাদের চোখের জলে ডুবাও। মারো তোমার ত্রিশূল ছুঁড়ে, দুলাও তোমার সর্বনাশের ঝান্ডা। কে আছো ভৈরবপন্থী নরনারী, আর হাঁকো হাঁকো, জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর শঙ্কর। চমৎকার জয়িতা, অসংখ্য ধন্যবাদ। আমি দুটো মন্তব্য নিয়ে আসছি। মাহবুবুল ইসলাম লিখেছেন, প্রিয় মতিহার, চমৎকার চিঠি, ভালো লাগছে। চমৎকার মৌসুমী আপু। অমিত হাসান ভাই লিখেছেন, চমৎকার সঞ্চালনা ও পাঠ মৌসুমী আপু। অসংখ্য ধন্যবাদ অমিত ভাই, আপনি দেখছেন জন্য। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা একদম শেষের পরিবেশনায় চলে যাচ্ছি অনন্যা মাহমুদের কাছে। অসংখ্য ধন্যবাদ মৌসুমী আপু, জয়িতা দিদি, সবার পরিবেশনায় আসলে মুগ্ধ হয়ে শুনছি। সেই সাথে এতক্ষণ যারা আমাদের আবৃত্তি শুনছেন সকলকে ধন্যবাদ জানাই। শেষ আবৃত্তি হিসেবে এটি বেছে নেওয়ার কারণ হচ্ছে, এই কবিতাটিতে কাজী নজরুল ইসলাম আমাদের যে মানুষের ভিতরের যে চিরতিক্ত প্রাণ মনোবৃত্তি, সেটাকে ধিক্কার জানিয়ে কবিতাটি লিখেছেন। এটি তার অনেকগুলো বিদ্রোহী কবিতার মধ্যে একটি কবিতা। কবিতাটি কিছুটা দীর্ঘ, আমি সংক্ষেপিত আকারে আপনাদের সামনে পরিবেশন করছি। আমি এটাকে এখন পাঠই বলবো, কারণ
কবিতাটি আবৃত্তি করা অনেক কঠিন, এটি একটি তালের কবিতা, আমি চেষ্টা করছি পরিবেশন করার। কবিতার নাম আয়রে আবার আমার চির তিক্ত প্রাণ। আয়রে আবার আমার চির তিক্ত প্রাণ, গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাপ সিক্ত গান। আয়রে চির তিক্ত প্রাণ, আয়রে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ, জড়িয়ে হাতে কালকে উঠে গোখরনাগের পিচ্চাবুক। হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান। আয়রে চির তিক্ত প্রাণ, বুঝিসনি কি কাঁদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী, তোর অভিমান হলো শেষে তোরই গলার নীল ফাঁসি। হাসির বাসের আনলে বুকে যক্ষা রুগীর রক্তবান। আয়রে চির তিক্ত প্রাণ, ফানুষ ফাঁপা মানুষ দেখে হায় অবোধ, ছুটে এলি ছায়ার আশায় মাথায় তেমনি জ্বলছে রোদ। ফাঁকির ফানুষ ছাই হলো তোর, খুঁজিস এখন রোদ শ্মশান। আয়রে চির তিক্ত প্রাণ, সুখের লালস শেষ করে দে স্বার্থপর, কাল শ্মশানের প্রেত আলেয়া তুই কোথা বল বাঁধবি ঘর। ঘর পোড়ানো ত্রাস হানা তুই সর্বনাশের লাল নিশান। আয়রে চির তিক্ত প্রাণ, তোর তরে নয় শীতল ছায়া পান্থ তরুর প্রেম আশার, তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চণ্ডমার। প্রেম স্নেহ তোর হারাম জেরে কসাই কঠিন তুই পাষাণ। আয়রে চির তিক্ত প্রাণ, সাপ ধরে তুই চাপবি বুকে সইবে না তোর ফুলের ঘা, মারতে তোকে বাজ পাবে না চুমুর সোহাগ সইবে না। ডাক নামে ডাক তোরে তরে আহ্বান তোর ভীম কামাল। আয়রে চির তিক্ত প্রাণ, ফণি মনসার কাটার পুরে আয় ফিরে তুই কাল ফণি, বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাক পাতা আয় নীলমণি। ক্ষুদ্র প্রেমের শুদ্রা মিছার ধর খ্যাপা তোর অগ্নিবাণ। আয়রে আবার আমার চির তিক্ত প্রাণ, আয়রে আবার আমার চির তিক্ত প্রাণ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জয়িতা এবং অনন্যা মাহমুদ। যেহেতু উদ্যানে এরা নতুন মুখ না, সবসময় আসেন, যখনই সময় পান জয়িতাও আসেন। আশা করব অনন্যা মাহমুদও আমরা ডাকলে আবার আসবেন। তো আজকে দুজনকে আমার মানে উদ্যানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, এবং এত চমৎকার চমৎকার আবৃত্তি আমরা দুজনের কাছ থেকে শুনলাম। আহ খুবই ভালো লাগলো। আমি আশা করব আবার কোনো এক সময় আমাদের এখানে দেখা হবে। আর স্ক্রিনের সামনে যেসব দর্শক শ্রোতা আমাদেরকে এতক্ষণ দেখেছেন, শুনেছেন, মন্তব্য করেছেন, এবং আমি দেখেছি আজকে যে দর্শকরা ছিলেন বেশিরভাগই আমাদের আবৃত্তি শিল্পীরাই দেখেছেন এবং শুনেছেন। তো সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পরবর্তীতে আমাদের রেকর্ডেড দেখবেন, কারণ সবাই তো লাইভ দেখতে পারেন না, দেখা যায় যে অনেক ব্যস্ততা থাকে এখন, তো ফুল টাইম সবাই কাজে ব্যস্ত, যার কারণে লাইভ অনেক সময় তারা মিস করেন, পরবর্তীতে তারা রেকর্ডেড দেখে নেন। তো যারা রেকর্ডেড দেখবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে নজরুলকে দিয়ে সাজানো আমাদের আজকের অনুষ্ঠান, এবং নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নিবেদন আজকের মতো আমরা শেষ করছি। এক আকাশের তারা আবার কোনো এক সময় আমাদের প্রচার হবে, এবং তখন আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে শুভরাত্রি।